আমার কথা বেশি বলবো না, তবে আমি এটুকু বলবো, চলার পথে মানুষের ভুলভ্রান্তি থাকতে পারে, আমরা যেন কোনো ভুলভ্রান্তি থাকলে মাফ করে দিই, আমরা যেন মাফ করে দিই। আরেকটি কথা, যে এই হারুন আমাদের সংগঠনের প্রতি যে কতটুকু আন্তরিক, এটা আমরা সেই 90 দশক থেকে দেখেছি। গতকালকেও শত লোক, হাজার লোকের সাথে হারুনের সাথে দেখা হয়েছে। এই যে একদিকে আন্তরিকতা, আমি এই মৃত্যু সংবাদটি পাওয়ার পর আমার গত রাতের ঘুমটি নষ্ট হয়ে গিয়েছিল, যে হঠাৎ করে একটা লোক। যাই হোক, মানুষের ভুলভ্রান্তি থাকতে পারে, আমরা যেন ওনাকে ক্ষমা করে দিই, আল্লাহ যেন ব্যস্ত নসিব করে, ওনার পরিবার যেন এই সুখ বইতে পারে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি পলাশ থানা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের পলাশবাসীর যে নেতা আমাদের ডক্টর আব্দুল মঈন খান স্যারের পক্ষ থেকে শোক এবং সমবেদনা জানাচ্ছি। জাতীয় চেতনার বিভিন্ন চরণের নেতৃবৃন্দ ও সর্বোপরি মুসলিম সকলকে সালাম, আসসালামু আলাইকুম। উনি একজন সাদা মনের মানুষ ছিলেন। আমি মনে করি ডাঙ্গা ইউনিয়নের একজন অভিভাবক আপনারা হারিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। যেই সমস্ত ভুল ভ্রান্তি যদি কোনো কিছু থেকে থাকে, আল্লাহর রাস্তে আপনারা ক্ষমা করে দেবেন। ওনার জন্য সর্বোচ্চ দোয়ার দরখাস্ত রইল, সবার নিকট দোয়া করবেন ওনার জন্য, উনি যেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। খুব শীঘ্রই উনি আসবেন, কবর জিয়ারত করবেন এবং উনি আত্মার মাগফিরাত কামনা করেছেন।